আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে বেসিক্যালি আসলে যে বিষয়ে ভিডিওটা, তো এইটা হয়তো বা আপনারা আমাদের থাম্বনেল দেখে হালকা হালকা বুঝতে পারছেন। তো ব্যাপারটা হচ্ছে কি যে সবার নিজের একটা অপিনিয়নে আসলে চলে। তো সবার নিজের একটা অপিনিয়ন আছে, আমার নিজেরও একটা অপিনিয়ন আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে সোহেল ভাই বেশ কিছুদিন আগে একটা ভিডিও করছিল লেজ কাটার উপরে। তো এটা সোহেল ভাই নির্দিষ্ট একটা সময়ে কাটে, বাট আমি কবুতরের দেখা যায় লেজ কাটি বা লেজ কাটবো কখন কোন সময়ে, এইটা আসলে আপনাদেরকে বলবো। তো আমি লেজটা আসলে কাটবো হচ্ছে এই সময়ে, কিন্তু কেন এই সময়ে কাটবো, তো আপনার এই সময়ের বাচ্চাগুলোর আমি লেজ কাটবো, তো কেন কাটবো এবং কারণটা কি এবং কাটলে আসলে কি সুফলটা পাওয়া যাবে, তো এই বিষয়ে আজকের ভিডিওটা। তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ইন্ট্রোডাকশানে যেটা বলেছিলাম যে আমি আসলে এখন কবুতরের যে বাচ্চাগুলো হয়েছে তাদের লেজ কাটবো, কিন্তু কেন, নিশ্চয়ই বিষয়টা আসবে, কিন্তু কেন আগে কাটি নেই এখন কেন কাটবো। তো আপনাকে একটু বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি কিছু বাচ্চা দেখাই আমার, হ্যাঁ, সেটা হচ্ছে লাস্ট অল্প কিছুদিনের মধ্যে যে বাচ্চাগুলো বের হয়েছে। হ্যাঁ, এই সিজনের বাচ্চা কখনোই স্ট্রং হয় না, হ্যাঁ, কখনোই স্ট্রং হয় না। এই যে দেখেন, এই একটা বের হওয়া বাচ্চা, সে ইজ নট স্ট্রং, সে কিন্তু স্ট্রং না, হ্যাঁ, সে দুর্বল। আপনার পাখাটাও পর চেঞ্জ হয়ে উইটা ঠিক হবে। তো এই ধরনের বাচ্চাগুলার শরীরের লেজটা একটা অবাঞ্ছিত ওয়েট হয়। তো এই ওয়েটটা যদি তার উপরে যদি থাকে, তো আপনার দেখা যায় এইটা তার একটা এক্সট্রা ক্যারি করতে হয়। কিন্তু এই বাচ্চাগুলা দুর্বল হওয়ার কারণে শরীরে শক্তিই থাকে কম। তো যখন দেখা যায় কি এই কবুতরগুলোর লেজটা কেটে দেওয়া হয়, তখন ওর শরীরে যে খাবারটা খেয়ে যে শক্তিটা সঞ্চারিত হয়, সেই শক্তিটা কম খরচ হয়, কারণ লেজের ওয়েটটা ওর শরীর থেকে বাদ চলে যায়। তো যে কারণে ওই শক্তিটাই ওর শরীরটাকে ডেভেলপ করতে কাজে আসে। তা আগে লেজগুলো কেটে নিই, যে বাচ্চাগুলো লেজ কাটতেছে এবং প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো। সাকিব, তুমি আমাকে একটু হেল্প করো, ধরো এভাবে, হ্যাঁ, ঠিক আছে। আর আমরা একটা কিছু ইউজ করতে হবে আমাদেরকে, এইগুলো ফেলার জন্য, লেজগুলো ফেলার জন্য। এটাতে ফেলি আপাতত। এই যে এই সিজনের প্রত্যেকটা বাচ্চাই দুর্বল। নর্মাল একটা বাচ্চা যতখানি স্ট্রং হয়, এরা ততখানি স্ট্রং না। এই সিজনের যা বাচ্চা আছে সবগুলাই, এই সিজন বলতে এই বাচ্চাগুলোর আমি মা বাবা আলাদা করে দিয়েছি অনেকদিন আগে, এগুলোর আমি হাতে খাওয়াই বড় করছি। হ্যাঁ, এটা আমার একটা হাই ফ্লাইং বাচ্চা, ঠিক আছে, এটা একটা আমার হাই ফ্লাইং বাচ্চা। এবারে ম্যাক্সিমাম বাচ্চাই আমার একই রকম হয়েছে দেখতে, ব্যাপারটা বুঝলাম না। যেমন এই বাচ্চারা দেখেন, ঠিক আছে, তারপরে দেখেন এই বাচ্চাটা প্রায় সিমিলার দেখতে,
অথচ দুইটা দুই ঘরের বাচ্চা। আমি কিন্তু শুধু লাস্ট রিসেন্ট যে বাচ্চাগুলো ফুটছে সেগুলারই লেজ কাটতেছি। হ্যাঁ, শুধুমাত্র লাস্ট রিসেন্ট যে বাচ্চাগুলো ফুটছে, আমার বাচ্চা ফুটছে বলতে লাস্ট রিসেন্ট যে বাচ্চাগুলো বের করেছি। তারপরে আছে আমার খুব পছন্দের একটা কবুতরের বাচ্চা। এই যে দেখেন কয় পরের বাচ্চা মোল্টিং আইসা পড়ছে। ওর তো পর মোটামুটি ঝরছে, দেখা যায় 4 পরের বাচ্চা মোল্টিংয়ে চলে আসছে, মোটামুটি মোল্টিং হয়েও গেছে তার। এটা আমার খুব পছন্দের একটা কবুতরের বাচ্চা, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম না যে ভাই বোন জোড়া দিছিলাম, ওই বাচ্চা। লাস্ট, আর এগুলাই আমার লাস্টের বের হওয়া বাচ্চা ছিল, এটাই লাস্ট, সর্বশেষ বের হওয়া বাচ্চা এগুলা। দুইটা লেঞ্জা উঠে আসছে, শেষ মোটামুটি লেজ কাটা বাচ্চা হয়ে গেল সব। আমি এখন যে কয়টা বাচ্চার মনে করেন লেজ কেটে দিলাম, এই প্রত্যেকটা বাচ্চাই লাস্ট 1 মাসের মধ্যে বের হয়েছে। তো এই প্রত্যেকটা বাচ্চা আমি হাতে খাওয়ায় বড় করছি, বাবা মাকে অনেক দিন আগেই আলাদা করে ফেলছি। তো ব্যাপারটা হচ্ছে হাতে খাওয়ায়া যে বাচ্চাগুলো বড় করা হয় কিংবা এই সময় যে বাচ্চাগুলো ফুটে, ওই বাচ্চাগুলো শারীরিকভাবে দুর্বল হয়। কেন দুর্বল হয়? কারণ দেখেন, আপনারা খেয়াল করেন, গত 1 মাস ধরে আপনার খুব কম সময়ে পর্যাপ্ত পরিমাণে রোদ ছিল না। তো এই রোদটা শর্টেজ থাকার কারণে বাচ্চাগুলো কখনোই 100% স্ট্রং হবে না। আর এই সময়টায় দেখা যায় ওদের বাবা মা মোল্ডিংয়ে চলে গেছে, মোল্ডিংয়ে থাকার কারণে কবুতরগুলো দুর্বল ছিল, বেশ দুর্বল ছিল কবুতরগুলো। হ্যাঁ, তো একটা দুর্বল কবুতরের থেকে কখনো তো সবল বাচ্চা আশা করা যায় না। কিন্তু তারপরে আমার ফার্স্টের দিকে আসলে আপনার বাচ্চা করতে একটু লেট হয়ে গেছিলো, যে কারণে হয়তো বা আপনার আসলে আমার তো আসলে ইউটিউবের প্রেশারটাও থাকে, এবং ইউটিউবের প্রেশারটা মোটামুটি ভালোই প্রেশার। তো এই 2 দিকের প্রেশার সামলাইতে আমি মাঝে মধ্যে আসলে খুব হিমশিম খেয়ে যাই। তো এদিকে ইউটিউবের প্রেশারও সামলাইতে হয়, এদিকে আবার কবুতরও আছে, তো মাঝে মধ্যে একটু আগে পিছিয়ে হয়ে যায় এই আর কি। দেখা যায় কোনো একটা ট্যুরে গেলে, যেমন রাজশাহী ট্যুরটার কারণে আসলে আমার এই জায়গাটা পিছিয়ে গেছিলো, কারণ আমি রাজশাহী ট্যুরটা দিয়ে আইসা তারপরে পেয়ারিং করছি, তো সেক্ষেত্রে একটু লেট হয়ে গেছিলো। তো এবার যেটাই হোক, তো এই বাচ্চাগুলো আমার লেট কামার ছিল। তো এই লেট কামার বাচ্চাগুলার যে শরীরের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কবুতরগুলার শরীরটা স্ট্রং হয় না, শরীর হয় দুর্বল।
তো ওদের শরীরে লেজটা কেটে দিলে যে জিনিসটা হয়, ওদের শরীরের অবাঞ্ছিত একটা ওয়েট ওদের শরীর থেকে কমে যায়। আর এই সময় তো আমি বাচ্চা আসলে উড়াবো না, এই সময় তো বাচ্চা উড়াবো না। আর খুব রিসেন্টলি হয়তো বা আপনার এই 1 মাসের মধ্যে এগুলা বা 2 মাসের মধ্যে এগুলো মোল্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে, হয়তো বা 1 মাসের মধ্যে, এই মাসের লাস্টের দিকে এগুলো মোল্ডিংয়ে চলে যাবে। তো মোল্ডিংয়ে চলে গেলে হবে কি, আপনার আস্তে আস্তে পর ঝরে আলটিমেটলি লেজ উঠে যাবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে, এবং আমি একটা দুটো বাচ্চা দেখাইলাম যেগুলো অলরেডি মোল্ডিংয়ে আছে। তো এই লেজটার ওয়েটটা যখন ওদের ক্যারি করতে হবে না, তখন ওর শরীরের, আমরা কবুতর খাবার খায়, খাবার খেয়ে শক্তি উৎপন্ন হয়, প্রোটিন পায়, ওই শক্তিটা কিন্তু ওরা খরচ করে। ওদের কিন্তু এই যে খাবার খেয়ে মনে করেন সারা শরীরের যে ওয়েটটা ওদেরকে ক্যারি করতে হইতো, এই লেজের ওয়েটটা ওদেরকে ক্যারি করতে হচ্ছে না, যে কারণে ওদের মনে করেন আপনার যে শরীরের গ্রোথটা আছে, এই গ্রোথটা অনেক ভালো হবে। আর যেহেতু বাচ্চাগুলো দুর্বল, সেহেতু ওদের গ্রোথটা স্ট্রং করার জন্যই আমি লেজটা কাটলাম। তো হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি, আপনার মনে করেন সোহেল ভাই যেমন মনে করেন শুরুতে লেজ কাটে, হ্যাঁ শুরুতে ফার্স্টের দিকে লেজ কাটে। এটা আসলে কি সবার নিজের চর্চার ব্যাপার, যে কেউ মনে করেন লেজ কাটে, কেউ কাটে না। তো এইটা সবার চর্চার ব্যাপার। আর যেমন আমি কাটি হচ্ছে এই সময়টায়, এই সময়ের বাচ্চাগুলো স্ট্রং রাখার। আবার সৌন্দর্যের একটা বিষয় আছে, যে লেজটা কেটে দিলে কবুতরগুলো সুন্দর লাগে না, এইটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি এখন অপারক, তাই কবুতরগুলোর লেজ কাটলাম। তবে আপনারা চাইলে সোহেল ভাইয়েরও অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। সোহেল ভাই যেই টাইমটা লেজ কাটে ওইটাও করতে পারেন, ওইটাও ভালো, খারাপ না, ভালোই হয় ওতে, ঠিক আছে। কিন্তু আমি আসলে প্রেফার করি হচ্ছে যে এই সময়ের বাচ্চাগুলোর লেজ কাটার। এতে মনে করেন সব দিক দিয়ে ভালো হয়। বর্ষার মধ্যে কবুতর ছাড়লেও মনে করেন লেজটা নোংরা হয় না, আর লেজের ওয়েটটা থাকে না শরীরে, কবুতরটা ভালো থাকে। আর আরেকটা যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে যে লেজটা কবুতরের শরীরের হরমোনের যে গ্রোথটা আছে, এই গ্রোথটাতে কিঞ্চিত বাধা দেয়। তো এইভাবে এখন কেটে দিলে ওই বাধাটা আর পড়ে না, কবুতরটা মনে করেন ডেভেলপ করে খুব দ্রুত। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা কম বেশি আজকে সবারই কাজে লাগবে, এবং আপনারা চাইলে আমাকে অনুসরণ করতে পারেন, যদি মনে করেন যে না হ্যাঁ ভাইয়ার কথা ঠিক আছে, তাহলে অনুসরণ করতে পারেন। আর কালকে 50K সাবস্ক্রাইবার পুরো করলাম আপনাদের ভালোবাসায়। তো ব্যাপারটা হচ্ছে কি, হয়তো আমার চ্যানেলে 50K সাবস্ক্রাইবার হয়েছে, তবে আমি মনে করি কি, যে এই চ্যানেলটা ভাই আমার একার না। যে কয় ভাই আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে আগায় নিতেছেন, এই সাফল্যটা তাদের। তো আমি একবার ভাবছিলাম হয়তো বা কিছু বলবো না, কিন্তু পরে ভাবলাম যে, দেখলাম কালকে আপনার বেশ কিছু কমেন্ট খেয়াল করলাম যে আপনারা ব্যাপারটা অনেক আনন্দিত। তো ভাই বিশ্বাস করেন, আপনাদের আনন্দ দেখলে মনটা জুড়ে যায় ভাই। আপনাদের আনন্দে ভাই আমিও খুশি। দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। তো আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।